আপনি সিম্পলি ইস্যুগুলোকে অ্যাড্রেস করেন। করাপশনটা মানুষ কেন করে? সিম্পলি ইনসিকিউরিটি। পশ্চিমে ওয়েলফেয়ার স্টেটে কেন মানুষ দুর্নীতির কথা চিন্তা করে না? কারণ জানে যে বুড়া বয়সে আপনাকে রাস্তায় থাকতে হবে না। বুড়া বয়সে আপনার ছেলেমেয়েরা দেখভাল না করলেও রাষ্ট্র আপনাকে দেখভাল করবে। আপনাকে টাকা পয়সা দিবে কেনাকাটা করবার জন্য। আপনার ডাক্তার দেখানোর জন্য ছেলেমেয়ের কাছে ধর্ণা দিতে হবে না। তাহলে এই সেফটি যখন থাকে, তখন আপনি দুর্নীতিটা কেন করবেন? মানে আমি কেন দুর্নীতি করব? আমার পাবলিক ট্রান্সপোর্ট আছে, আমি নিরাপদে যাতায়াত করতে পারছি। আমার পুলিশ, আমার বিচার বিভাগ আমাকে নিরাপত্তা দেবে। আমার কোনো অন্যায় হইলে অন্যায়ের বিচার করবে। তাহলে রাষ্ট্র যখন প্রত্যেকটা অনিরাপত্তার জায়গা ডটগুলোকে মিট করে দেবে, কানেক্ট করে দেবে, তখন মানুষ মনস্তাত্ত্বিকভাবে মানে স্টেবল হয়ে যাবে, যেটাকে আমরা বলি যে আলফা লেভেলে চলে যাবে। তখন আদারওয়াইজ বাংলাদেশে কিন্তু আমরা টোটাল গামা লেভেলে বাস করি। সবকিছুতে অস্থিরতা, সবকিছুতে অনিশ্চয়তা। তো এত অনিশ্চয়তার ভিতরে মানুষ যখন থাকবে, সে দুর্নীতি করবে, সে টাকা উপার্জন করবে। কারণ সে রিটায়ারমেন্টের পরে সে কই থাকবে? তার চাকরিটা তাকে এখন বাঁচায় রাখতেছে মধ্যবিত্ত, এরপরে সে কই যাবে? কারণ এই শহর তো আমাদের কোটি কোটি মানুষকে ভাসমান মানুষে পরিণত করেছে। কারণ আমাকে তো গ্রাম থেকে সে ডিসকানেক্ট করে ফেলছে। তাহলে আমি আমি থাকবো কোথায়? আমার যখন বয়স ৬০ হবে, ৬৫ হবে, আমার আমার সংসার চলবে কিভাবে? আমার খাওয়া দাওয়া চলবে, বন্দোবস্ত হবে কিভাবে? ডাক্তার দেখানোর খরচ কোত্থেকে আসবে? অতএব এই প্রশ্নগুলো অ্যাড্রেস না করে শুধুমাত্র আমার দেশে দুর্নীতি হচ্ছে, আমার দেশের মানুষ দুর্নীতি করছে, এইটা বলার সাফিসিয়েন্ট না। এটার গোড়াটা নিয়েও আমাদের সিরিয়াসলি কথা বলতে হবে। এটাকে অ্যাড্রেস করতে পারলেই ওই যে বাংলাদেশ, আমরা যে সোনার বাংলার যে মেটাফর আমরা ব্যবহার করি, আমাদের যে লেজেন্ড আছে, যাতে মানে ট্রু ফ্যাকচুয়াল লেজেন্ড, সেইখানে সেই জায়গাটাতে যাওয়া সম্ভব বলে আমি সিরিয়াসলি বিশ্বাস করি।